আয়শা, সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ট্রেন পথে যারা ঈদের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু আবার ফিরছেন। আমরা সকাল থেকেই দেখছি যে যাত্রীরা ট্রেন থেকে অসংখ্য যাত্রী নেমে আসছেন, অর্থাৎ ট্রেনে যে যাত্রীদের যে একটি ভিড় আমরা সকাল থেকেই লক্ষ্য করেছি, অর্থাৎ যে ট্রেনগুলো কমলাপুর রেল স্টেশনে এসে থামছে সেই ট্রেনগুলো থেকেই বিপুল পরিমাণ মানুষ বের হচ্ছেন। তবে এসব যাত্রীরা কিন্তু এবারের বিশেষ করে এবার ঈদে যাওয়ার পথে এবং আসার পথে দুইভাবেই কিন্তু তারা কোনো ধরনের বিপর্যয়ের বা কোনো ধরনের ভোগান্তির মধ্যে পড়েনি। সেই বিষয়টি বারবার বলছিলেন যে বিগত সময়গুলোর তুলনায় এবার তারা অনেক স্বস্তি নিয়ে ঈদযাত্রার যে ভ্রমণ সেই ভ্রমণটি তারা করেছেন। যেভাবে তারা ঈদের আগে ঢাকায় বাইরে গিয়েছিলেন ঠিক একইভাবে বাড়ি থেকে তারা আবার ঢাকায় আসছেন। আমরা যতদূর জেনেছি রেল কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 16টি আন্তনগর ট্রেন কমলাপুর এসে পৌঁছেছে এবং 16টি ট্রেন ঢাকা থেকে চলে গেছে। ঢাকার কমলাপুর স্টেশন ম্যানেজার আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোট 70টি কমিউনিটি এই আন্তনগর এবং লোকাল ট্রেন চলাচল করছে আছে প্রতিদিন। সেই হিসাবে এর মধ্যে প্রায় 43টি ট্রেন রয়েছে, যেই 43টি আন্তনগরে, অর্থাৎ সারা দেশে বিভিন্ন জেলায় এই ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যায় এবং ঢাকায় ফিরে আসে। সেই ট্রেনগুলোতেই কিন্তু অধিকাংশ যাত্রীরা ঢাকামুখী হচ্ছেন, ফিরে আসছেন। তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারে তাদের যাত্রা অনেক স্বস্তির ছিল। বিগত ট্রেনের পাশাপাশি বাসের যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারাও একই কথাই কিন্তু বলেছেন যে তারা বেশ স্বস্তি নিয়ে এবার ভ্রমণ করেছেন, যেটি বিগত সময়ে আসলে কোনোভাবেই হয়নি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে সহকর্মী জাহাঙ্গীর রয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি ট্রেনের খবর জানিয়েছেন, আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের। এখন আমি যদি একটু জানাই যে দীর্ঘ 9 দিনের যে ছুটি, সেই 9 দিনের ছুটি শেষে কিন্তু রাজধানীতে আসতে শুরু করেছে ঘরমুখ মানুষ এবং তারা কিন্তু আসছে সকাল থেকেই কিন্তু যাত্রীদের ভিড় দেখা গেছে এবং যানবাহনের ভিড় দেখা গেছে। তবে আমি যদি একটু জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীদের ভিড় এবং যানবাহনের ভিড়ও বাড়ছে এবং কর্মস্থলে কিন্তু যে সাধারণ যে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ভোগান্তি ছাড়া এবার ঈদেও কিন্তু আনন্দ করেছেন তাদের প্রিয়জনদের সাথে এবং ভোগান্তি ছাড়াই কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং কোনো যানজট বিহীন কিন্তু মহাসড়কে তারা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন। এবং আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু যে কর্মস্থলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু আসতেছে এবং সকাল থেকে যেটা লক্ষ্য করেছি, সকাল থেকেই কিন্তু একই অবস্থা যে তারা আসতেছেন। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি যে রাজধানীতেও কিন্তু ঢুকছে গাজীপুরের উপর দিয়ে যে যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা এবং সাধারণ যাত্রী যারা রয়েছে তারা বলছেন তারা স্বস্তিতেই তারা আসছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে ঈদে ফেরা, কর্মস্থলে ফেরা যে মানুষগুলো রয়েছে তাদের কিন্তু নিরাপত্তা দিতে তারা কিন্তু মহাসড়কগুলোতে সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মহাসড়কের সর্বশেষ তথ্য। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।